বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আইসিডিএস পরীক্ষা প্রস্তুতি হিসেবে জেনারেল নলেজ এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর কিছু বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয়? মহারাষ্ট্র, গুজরাট, কেরালা এবং তামিলনাড়ু, এই চারটি অপশন আছে। এর মধ্যে কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়? তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছো। তো এখানে দেখো বন্ধুরা, অপশন ডি তামিলনাড়ু হবে সঠিক উত্তর। মিড ডে মিল প্রথম তামিলনাড়ু রাজ্যে চালু হয়েছিল। এরপরে দ্বিতীয় প্রশ্নটি দেখো বন্ধুরা কি রয়েছে। কোনটি এককোষী জীব? ব্যাকটেরিয়া, কেঁচো, চিংড়ি, মানুষ। এই চারটি অপশনের মধ্যে কোনটি বন্ধুরা এককোষী জীব? এখানে অপশন এ ব্যাকটেরিয়া হবে সঠিক উত্তর। ব্যাকটেরিয়া হলো বন্ধুরা এককোষী জীব। তাহলে অবশ্যই কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা মনে রাখবে। এককোষী জীব হলো ব্যাকটেরিয়া। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা কি আছে। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা। এই তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন এ তিস্তা হবে সঠিক উত্তর। তিস্তা নদী ত্রাসের নদী নামে পরিচিত। এর পাশাপাশি বন্ধুরা, এখানে আরও কিছু তথ্য জেনে রাখা খুব জরুরি। দেখো বন্ধুরা, এই তিস্তা নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ এবং পতনস্থল বাংলাদেশের যমুনা অর্থাৎ ব্রহ্মপুত্র নদ। এবারে দেখো বন্ধুরা, এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। এবং এর উপনদীগুলি হলো ছোট রঙ্গিত, বড় রঙ্গিত এবং জলঢাকা। এবং তিস্তার ডান দিক তরাই ও বাম দিকের অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। বন্ধুরা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে তিস্তার ডান দিক কী অঞ্চল নামে পরিচিত এবং তিস্তার বাম দিকের অঞ্চল কী নামে পরিচিত। তাহলে এটি কিন্তু মনে রাখবে, তিস্তার ডান দিক তরাই এবং বাম দিকের অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। তাহলে এর পরের প্রশ্ন কি আছে, চলো বন্ধুরা আমরা দেখে নিই। এবারের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিনটিতে পালিত হয়? 21শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ, 12ই জানুয়ারি। তাহলে কোন দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এবারের প্রশ্ন দেখো বন্ধুরা, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি পক প্রণালী। ভারত ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী অবস্থিত। এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতে লিঙ্গ অনুপাত ছিল 880, 970, 910, 940। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি 940। 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত ছিল 940। বন্ধুরা, এই লিঙ্গ অনুপাতটি কী? এই লিঙ্গ অনুপাত হলো প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যা হলো 940 জন। এখানে আরেকটি তথ্য জেনে রাখো বন্ধুরা, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 943 জনও অ্যান্সার থাকে। তো এখানে 943 কিন্তু আমাদের কোনো অপশনে নেই, এখানে 940 হবে সঠিক অ্যান্সার। যদি 943 অপশনে থাকে তাহলে কিন্তু উত্তর 943 লিখতে হবে। এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে? 1979 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে, 1975 খ্রিস্টাব্দে। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি 1984 খ্রিস্টাব্দে। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 খ্রিস্টাব্দে। এর সাথে বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতে হবে যে
ভারতের মধ্যে কোথায় প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষাতেই এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মধ্যে কোথায় প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল? এই প্রশ্নের উত্তরও কিন্তু হয়ে যাবে কলকাতায়। তাহলে ভারতের মধ্যে প্রথম কোথায় মেট্রো রেল পরিষেবা চালু হয়? উত্তরটি হবে কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি? অস্টিওপোরোসিস, ম্যালেরিয়া, জ্বর, ব্রঙ্কাইটিস। কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস রোগ হলো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। এখানে মনে রাখবে বন্ধুরা, এই অস্টিওপোরোসিস রোগ হলো হাড়ের ক্ষয় রোগ। হাড়ের ক্ষয় রোগ হলো অস্টিওপোরোসিস। এবার এখানে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে অস্টিওপোরোসিস কী রোগ? তাহলে উত্তরটি হয়ে যাবে হাড়ের ক্ষয় রোগ। এর পরের প্রশ্নটি কি আছে দেখো বন্ধুরা। এবারের প্রশ্ন, কোনটি ভাইরাস জনিত রোগ? অ্যাজমা, নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অ্যাজমা। অপশন এ, অ্যাজমা ভাইরাস জনিত রোগ। এবং বাকি যে তিনটে অপশন আছে, নিউমোনিয়া, যক্ষা এবং ব্রঙ্কাইটিস, বন্ধুরা মনে রাখবে এগুলি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে অ্যাজমা হলো ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্নটি দেখো, সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত? এখানে অপশনটি হবে 4:1:1। সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হলো 4:1:1। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। দুধ, পনির ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় প্রোটোজোয়া, ইস্ট, ব্যাকটেরিয়া, চিনি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? তোমরা উত্তর করো বন্ধুরা। সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্যাকটেরিয়া। দুধ, পনির ইত্যাদি তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? অপশনগুলি হলো ইতালি, রোম, আরব, ফরাসি। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ইতালি। মার্কো পোলো ইতালি দেশের পর্যটক ছিলেন। এবারের প্রশ্ন, নিকোটিন উপক্ষারটি কোন গাছের পাতায় পাওয়া যায়? ধুতুরা গাছের পাতা, সর্পগন্ধা গাছের পাতা, তামাক গাছের পাতা, চা গাছের পাতা। তাহলে কোন গাছের পাতায় নিকোটিন উপক্ষারটি পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, তামাক গাছের পাতায়। নিকোটিন নামক উপকারটি তামাক গাছের পাতায় পাওয়া যায়। এর পাশাপাশি বন্ধুরা এখানে জেনে নাও, ধুতুরা গাছের পাতা ও ফল থেকে ডাটুরিন নামক উপকার পাওয়া যায়। সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে রেসারপিন নামক উপকার পাওয়া যায় এবং চা গাছের পাতা থেকে ক্যাফিন নামক উপকার পাওয়া যায়। এবারের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নাথুলা গিরিপথটি অবস্থিত? অপশনগুলি আছে অরুণাচল প্রদেশ, সিকিম, দার্জিলিং, জম্মু ও কাশ্মীর। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি, সিকিম। ভারতের সিকিম রাজ্যে নাথুলা গিরিপথটি অবস্থিত। এবারের প্রশ্ন, রোটা ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়? অপশনগুলি আছে স্নায়ুরোগ, ডায়রিয়া, চর্মরোগ, দন্তরোগ। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, ডায়রিয়া হবে সঠিক উত্তর। রোটা ভ্যাকসিন দেওয়া হয় ডায়রিয়া রোগের জন্য। এই ডায়রিয়া রোগটি হলো বন্ধুরা, শিশুদের ডায়রিয়া রোগ নিরাময়ে এই রোটা ভ্যাকসিন দেওয়া হয়। এবারের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি? আলিপুরদুয়ার, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তাহলে এই চারটে জেলার মধ্যে পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি? এখানে অপশন ডি, পশ্চিম বর্ধমান হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের নবতম জেলা হলো পশ্চিম বর্ধমান।
তাহলে বন্ধুরা আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য এবং নারীর অবস্থান এ সম্পর্কিত প্রশ্ন ও উত্তরগুলি জানতে পারলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।